আসসালামু আলাইকুম, শুভ সকাল, ঈদ মুবারক। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই যে যার অবস্থান থেকে খুব ভালো আছেন। আর আজকে যেহেতু আমাদের পবিত্র ঈদুল আজহা পালন হচ্ছে, তো আজকের দিনে দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বাড়ির সামনে বিশাল একটা গরু, কিন্তু গরুটা আমাদের না, সামনে যাদের বিল্ডিং আছে তাদের। তো এর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম মানুষ আমরা সবাই সকালবেলা মানে ফ্রেশ হয়ে তারপর রেডি হয়ে নিচ্ছি। আমরা যেহেতু গ্রামের ম্যাক্সিমাম ছেলে আমরা একসাথে, মানে আমরা উত্তরপাড়া যারা আছি আমরা একসাথে আমরা ঈদগাহে যাব নামাজ পড়তে, তারপর আসি। তো দেখেন সাত সকালবেলায় কিন্তু প্রত্যেকটা সবাই তার ব্যক্তিগতভাবেই ফ্রেশ হয়ে নিচ্ছে, তো গোসল করে নিচ্ছে। আমিও আর এর আগে ফ্রেশ হইনি। আমি দেখেন আমার কয়েকটা মামার সাথে আগে থেকেই আমরা রেডি হয়ে আছি। তো যাক, আমাদের যেহেতু আরও কয়েকজন বাকি আছে, যার জন্য আমাদের এইখানটায় আমরা অবস্থান করছি। আর আমরা কথাবার্তা বলতেছি গতকালকে রাতে চোরে, মানে আগের দিন রাতে চোরে একটা জনসাধারণের জন্য উন্মুক্ত একটা কল, মানে টিউবওয়েল আর কয়েকটা গাড়ির, একটা অটো গাড়ির 3টে ব্যাটারি নিয়ে গেছে। ওই বিষয়ে আমরা কথাবার্তা বলতেছিলাম। ঠিক আছে, এর মধ্যে আমরা আমরা আরও যে সমস্ত ছেলেরা আছে আমাদের গ্রামের, আমরা সবাই একসাথে আসি, মানে ঈদগাহে যাবো সেজন্য অপেক্ষা করছি। তো মোটামুটি আমাদের সবাই একসাথে হয়ে গেছে, আমরা কিন্তু আস্তে আস্তে রওনা দিলাম। আজকে কিন্তু একদম সবাই ম্যাক্সিমাম পোলাপান আছে আমাদের গ্রামের, সবাই মিলে আমরা কিন্তু ঈদগাহে যাচ্ছি এবং মজা করছি। কেননা এই ঈদে আমরা হয়তো সবাই একসাথে হতে পারি। তো দেখেন পিছনে, বাবা আমার মামা যেভাবে হাত তুলতেছে মনে হয় নির্বাচনে দাঁড়াইছি। যাই হোক, এটা হচ্ছে আমার বাবু মামা, এলাকার খুবই স্বনামধন্য একজন ব্যক্তি এবং খুবই শ্রদ্ধাভাজন। তো আমাদের ঈদগাহটা, আমরা যেখানে ঈদগাহে, আমাদের ঈদগাহটা একটা নাম করা ঈদগাহ, আমাদের এই ঈদগাহে প্রায় 4-5টা গ্রাম একসাথে, তারপর আমরা এখানে এই ঈদগাহে আমরা 4-5টা না, আরেকটু বেশি হবে, অর্থাৎ 7টা বা 8টা গ্রাম মিলে আমরা এই ঈদগাহে নামাজ পড়ি। এটা হচ্ছে আমজাদে বাজার। তো দেখেন আমরা অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। আর এই হচ্ছে আমাদের এখানকার অবস্থা। আপনি এই ঈদই আসলে মানে আমাদের গ্রামের, এক গ্রামের মানুষ আরেক গ্রামের মানুষ, আমরা সবাই একসাথে খোঁজ খবর নেওয়া হয়, দেখা হয়। এর মাঝখানে আমরা একে একে অজু করে নিচ্ছি এবং ঈদগাহে পৌঁছে গেলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। তাই আমরা আমাদের যারা যারা গেছি আমরা চেষ্টা করছি আমরা একটা জায়গায় গিয়ে একসাথে ব্লক করে বসার জন্য। তো আমরা মোটামুটি সবাই মিলে একটা জায়গায় গিয়েই একসাথে বসার ট্রাই করতেছি। এর মাঝখানে মনে করেন যে সব তার চাইলেও তো আবার সবগুলো একসাথে বসা যায় না, যেহেতু আরও অনেক স্পেস দরকার। অনেক মানুষ আমাদের আগেও আসছে। আর এর মাঝখানে দেখেন আমি যেমন ভিডিও করছি, আমার মামা ছবি তুলতেছে, আমার মনির মামা। হ্যাঁ, খুব বিশ্ববিখ্যাত জামাই মানুষ। দেখেন তো নামাজ প্রায় শেষ, আমরা এখন আবার আস্তে আস্তে চলে যাচ্ছি। আর এই দেখেন, তবে এই যে জায়গায় আমরা নামাজ পড়ছি না, এই জায়গাটা আমার খুব ছোট্টবেলার এবং আমার খুব প্রিয় একটা জায়গা। ঠিক আছে, তো দেখেন আস্তে আস্তে আমরা নামাজ থেকে আসার পর দেখতে পাচ্ছি এই গরুগুলো আস্তে আস্তে সবাই যে যেখানে জবাই করবে সেখানে গরুগুলো বেঁধে রাখছে। হ্যাঁ, আস্তে আস্তে হুজুর আসবে, আসার পর এগুলো জবাই করবে সিরিয়াল ওয়াইজ। তা আমাদের গ্রামের 2টা মসজিদ এবং 2টা হুজুর, একটা হুজুর উত্তর পাশ থেকে শুরু করে আসে আর একটা হুজুর দক্ষিণ পাশ থেকে শুরু করে আসে। ঠিক আছে, তো দেখেন ঈদগাহে যাওয়ার মানে ঈদগাহেতে নামাজ পড়া আসার পর একটু হালকা পাতলা নাস্তা করে নিলাম, যাতে দেখেন প্রথম এই গরুটা কিন্তু জবাই করতে অনেক কষ্ট হয়েছে। আমি আসলে সচরাচর সবগুলো জবাই দেখাতে পারতেছি না, যেহেতু কপিরাইট স্ট্রাইকের কারণে সমস্যা হবে, সেজন্য দেখেন আমি একটা শুধু সাইড। যাই হোক, এই জন্য আর বেশি ব্লাড দেখানো যাচ্ছে না। আর এদিকে দেখেন, এটা একটা জিনিস, মানে গ্রামের মধ্যে এই স্প্রিং একটা জিনিস, এটা ছোট হলে কী হয়েছে, খুব জিনিস। হ্যাঁ, হায় হায় রে, বতর ভাইয়ের কী অবস্থা দেখেন। এখানে আমার বোন কিন্তু অলরেডি রেডি, ও মানে অপেক্ষা করতেছে যে কখন ও মানে গোস্তগুলো কুটবে। আর এর মাঝখানে আমরা যে যার মতো করে কাজ করতেছি, যারে যে দায়িত্বটা পালন করতেছে সবাই মোটামুটি তার দায়িত্বটাই পালন করতেছে। আর আমি আমার স্কেলটা নিয়ে যাচ্ছি, যেহেতু এখন অনেকক্ষণ দুপুর হয়ে গেছে। আমাদের এখানের যে ইয়েটা আছে, অর্থাৎ সবাইকে মোটামুটি ভাগ করে দেওয়ার জন্য, স্কেলটা মাপার জন্য সঠিকভাবে, সেজন্য স্কেলটা নিয়ে যাওয়া হচ্ছে। আর দেখেন মোটামুটি সবাই কাটাকাটি করতেছে, যার যেভাবে কাটতে ইচ্ছে সেভাবে কাটতেছে। আর অনেকগুলো মেহমান। আরেকটা বিষয়, এই যে দেখেন কোরবানির ঈদে এক একটা লোক কাজ করার জন্য প্রায় আমাদের এখানে 2 থেকে 2,500 অথবা 3,000 টাকা পর্যন্ত
পায়, ডিমান্ড পায়। মানে একদিন, শুধু একদিন বলতে এই যে 12টা পর্যন্ত আর কি, ধরেন 1টা পর্যন্ত গরুটারে যতক্ষণ ইয়ে করা যায়, গরুটা যতক্ষণ শেষ না হয় এর মধ্যেই টাকাও পাওয়া যায়, তারপরে গোস্ত পাওয়া যায়। আর মাঝখানে হলো কি, আমার একটা কাজিন, ওকে খুব পাওয়া যাচ্ছে না, তাই আমিও একটু বাইক নিয়ে দৌড়াদৌড়ি করছি, কিন্তু পাই না। পরে শুনলাম ও বাড়িতে চলে গেছে। আর এদিকে এই ঠিক দুপুরবেলায় আমার খামারের কাজ চলতেছে। আমি এই এতগুলোর মাঝখানেও আমি খামারের কাজগুলো করতে হচ্ছে আমাকে। যাক, আমাদের কিন্তু আস্তে আস্তে প্রায় কাজকর্ম শেষ। আর ব্লাডগুলো পরিষ্কার করার জন্য এদিকে পাইপের ব্যবস্থা করা হয়েছে। আর দেখেন দুপুরবেলা শেষ, মানে কাজকর্ম শেষ। এখন পোলাপান সবাই মিলে ফুটবল খেলবে। কেউ বলতেছে বিতি আবৃত্তি খেলবে, কেউ বলতেছে সিনিয়র জুনিয়র খেলবে। তো মোটামুটি সবাই রেডি, যেহেতু সারাদিন কাজকর্ম করার পর একটু রেস্ট করে সবাই এখন ফুটবল খেলবে। তো মোটামুটি একদম সবাই, একদম ছোট বড় সবাই মিলে আজকে আয়োজন করতেছে যে আজকে ঈদের দিন, আজকে সবাই মিলে আমরা ফুটবল খেলবো। কিন্তু আমার এই মামা, অভিজ্ঞ সিনিয়র মামা, উনি খেলবে না। প্রথমে বলছে খেলবে না। আর এদিকে দেখেন আমরাও কিন্তু আস্তে আস্তে সবাই মাঠের দিকে চলে যাচ্ছি। এখন শুরু হবে সাব ভাগ করা, অর্থাৎ দুই দলের দুইজনকে ভাগ করা কীভাবে করা হবে সেই জিনিসটাই রেডি হবে। অর্থাৎ কারা কোন দলে খেলবে সেটা ভাগ করবে। কিন্তু তার আগে দেখেন 1-2 যেগুলো আছে সবগুলো শুরু করে দিয়েছে, মানে ফাজলামি। তো যাই হোক, এখন আমাদের এই যে ভাগ করা হবে 2টা দল। একটা দল থাকবে শিমুলের, একটা দল থাকবে আমার। তো আমার দলে কারা কারা থাকবে, শিমুল মানে টোটাল শিমুল ভাগ করে দিবে, 2টা দল ভাগ করে দিবে। আমি সেখান থেকে একটা বাছাই করে নিছি। আর দেখেন অলরেডি খেলা কিন্তু শুরু হয়ে গেছে। এরপরে একদম কাদামাটির অবস্থা খুবই শোচনীয়। যদিও এই ম্যাচ আমরা 7টা নাকি 8টা গোল খাইছি, আমরা দিতে পারছি মাত্র 3টা নাকি 4টা গোল। আর এখানে আসলে মূলত মজা করাটার বিষয় ছিল সবচেয়ে বড়, যে এখানে আমরা মজা করব, এখানে সিরিয়াসলি বিষয় না। তারপর আমার পায়ের অবস্থা খুবই খারাপ, পায়ে একটু ব্যথা পাইছি। আর এদিকে দেখেন ছোট বড় সবাই মিলে মজা করতেছে, কাদার মধ্যে কে কারে ফেলতেছে, বল কিন্তু পায় না, কিন্তু সবাই কাদার মধ্যে নাচতেছে। এটা হচ্ছে আসলে মজা, আমরা ঈদের দিনে যেগুলো মজা করতেছি। আর আমি দেখেন খেলার শেষ মুহূর্তে আছে একটু ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আমরা খেলতেছি, সবাই মিলে মজা করতেছে একদম ছোট থেকে শুরু করে। হ্যাঁ, আসলে এটাই হচ্ছে একটা ঈদের আনন্দ। তবে শুধু ঈদ না, আমাদের সবাই সবসময় আমরা ছোটো বড়ো সবাই মিলেমিশে আমরা থাকি, খেলাধুলা করি। ঠিক আছে, দেখেন একটা বল দৌড়াতে আমার কী অবস্থা, আমি কিন্তু ভালো করে ভিডিও করতে পারতেছি না, যেহেতু আমার বলটা ধরতে হবে। বল এখনও পায়ে নিয়ে গেছে আমার থেকে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আমাদের আজকের এই ঈদের ব্লগটা কেমন লাগলো একটু জানাবেন কমেন্ট করে। আর আপনারা জানেন ফেসবুকে একটা পেজ আছে সুলতান এগ্রো পার্ক নামে, আপনারা সেটা একটু ফলো করে দিবেন। আর দেখেন খেলা শেষে সবাই আসি দাদার ফজরের মধ্যে কীভাবে লাফালাফি করতেছে, উ আ করে। তো ভালো থাকবেন, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।